শেষমেশে এবার হবে অভয়ের মায়ের হাতের সার্জারি। অন্যদিকে টাকা পয়সার জন্য কীর্তি ফুসলাচ্ছে বরণকে। শ্রদ্ধার আর কীর্তির মধ্যে বাঁধলো নতুন ঝামেলা। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের 314তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, 314তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় ঋতু পিসি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা নিজ থেকে সবাইকে ডেকেছো? শ্রদ্ধা বলে, হ্যাঁ পিসিমা, হ্যাঁ পিসিমা, আমি কীর্তিকে ফোন করেছিলাম। অভয়ের মা বলে, শ্রদ্ধা নয় না বৌদি, উপরে এলে তুমি বৌদি থেকে নিজের সিন্ধুকের চাবিটা নিয়ে নাও। অভয়ের মা বলে, তোমরা সবাই আমাকে এভাবে দেখছো কেন? দাদা অভয় আর শ্রদ্ধার গোটা বাড়ি সামলানোর দায়িত্ব নিয়েছে। দাদা শুধু একটা নয়, দুটো বাড়ির দেখার দায়িত্ব ওদেরকে দিয়েছে। তখনই অভয়ের বাবা অভয়ের মাকে বলে, দাদা যা করেছে তার জন্য আমরা নয়না বৌদি আর বরণের অধিকার ছিনিয়ে নিতে পারি না। আমরা ওদের মনে কষ্ট দিতে পারবো না। অভয়ের মা বলে, কেউ কারোর মনে কষ্ট দিচ্ছে না, আমি তো শুধুমাত্র সিন্ধুকের চাবি নেওয়ার কথা বলেছি, এমনকি আমি দাদার শেষ ইচ্ছে পূরণের কথা বলছি। তখনই কীর্তি এসে বলতে থাকে, বাহ, আজ একটা উইল সম্পর্কের উপরে চলে গেল। কাকিমা শ্রদ্ধা বলে, না কীর্তি, তুই ভুল ভাবছিস। কীর্তি বলে, দিদি, আমি নিজের কানে সব শুনেছি, তাই বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। বাবা সবাইকে ছেড়ে চলে গেছে, এটা ঠিকই, কিন্তু ওনার ছেলে বৌমা আর স্ত্রী এখনো বেঁচে আছে। তাই সম্পত্তির সব থেকে বড় অংশ তোমরা দুজনে কেন পাবে? শ্রদ্ধা বলে, তুই ঠিক বলছিস, এরকম কিছু হবে না, আর সেই সম্পত্তির উপর শুধুমাত্র তোমাদের অধিকার রয়েছে। উভয় বলে, আমি উকিলের সাথে কথা বলছি, উকিল নিয়ে আমাদের কিছু চায় না। শ্রদ্ধা শ্রদ্ধা বলে, তুই কোনো চিন্তা করিস না কীর্তি, আমরা সবাই মিলে নেব। কীর্তি ওখান থেকে চলে গেলে অভয়ের বাবা অভয়ের মাকে বলে, তনুজা কি পেলে তুমি ওনের দুঃখ, ওকে দুঃখী করে চলে গেলে তো। এখনো থেকে দাদা যাওয়ার পর তুমি তো জানোই বাড়ির পরিবেশটা কেমন। বাড়িতে এখন শোকের পরিবেশ চলছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে দাদার মাথায় কি চলছে, যে দাদা এরকম একটা উইল তৈরি করলো। কিন্তু আমাদের তো বুঝতে হবে যে দাদা কিভাবে এরকম একটা দলিল বানিয়েছে। অন্যদিকে দেখা যায় কীর্তি বরুণ আর বরুণের মাকে বলছে, বাবা যাই সিদ্ধান্ত নেক না কেন, আমরা সব সম্পত্তি উভয় আর দিদিকে দিতে পারবো না। ছোট থেকে দিদি এমনটাই করেছে, আর সবকিছুর বরণ বলে হয়েছে। কীর্তি তুমি এরকম করছো কেন? কীর্তি বরুণের বলে, আপনি বলুন বাবা, কি আমাদের সাথে এটা ঠিক করেছে? এখানে ভেদাভেদ করা হয়নি, আর ভালোবাসা বাবা ভাগ করে দিয়েছে। কীর্তি বরুণের কানে বিষ ঢালতে থাকে। কীর্তি বলে, বরুণ যে আপনি শুধুমাত্র এই বাড়ির বড় ছেলে নন, আপনি বাবার নিজের ছেলে। সবকিছু জেনে শুনে বাবা সব দায়িত্ব দিতে উভয়কে দিয়েছে। আপনি কোনো দায়িত্ব বাবার প্রতিপালন করেননি বরুণজি, যার জন্য বাবা আমাদের সাথে এমনটা করলো। বাবা তো আপনাকে যোগ্যই মনে করেনি। এ কথা শুনে বরুণ বলে, আমি জানি না কীর্তি, আমি তোমার এই প্রশ্নের কি উত্তর দেব জানি না। বাবা ওই সময় কি ভাবছিল? কীর্তি বলে, ও ভাই আর দিদি যাই বলুক না কেন, আমি জানি ওরা বাবাকে নিশ্চয়ই ফুসলিয়েছে আপনার বিরুদ্ধে, সেজন্য বাবা সবকিছু ওদের নামে লিখে দিয়েছে। ওরা ভেবেছে যাতে সবকিছু ওদের নামে হয়ে যায়, আর বাবা না থাকলে ওরা যাতে এই বাড়িতে রাজ করতে পারে। এমনিতে ওরা বলছে যে ওদের কিছুই চাই না, কিন্তু সিন্ধুকের এর চাবি নেওয়ার জন্য ওরা ওখানে বসে রয়েছে। কীর্তি বোনকে এসব কথা বলেছিল। তবে শ্রদ্ধার উভয় সেখানে চলে আসে। শ্রদ্ধা বরুণের মাকে বলে, জেঠিমা জল খাবার তৈরি হয়ে গেছে, আমরা সবাই আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। বরুণের মা বলে, না শ্রদ্ধা, আমার খাওয়ার ইচ্ছে নেই। শ্রদ্ধা বলে, জেঠিমা জেঠুর শেষ ইচ্ছে ছিল যাতে আমরা সবাই একসাথে খাবার খাই, আর কীর্তি এতে তোরও আমাদের সাথে থাকা উচিত। কীর্তি বলে, হ্যাঁ, দেখাই তো যাচ্ছে কিভাবে তোমরা বাবার শেষ ইচ্ছে পূরণ করছো। দেখা যায় তখনই কলিং বেল বেজে ওঠে। বরুণ গিয়ে দরজা খোলে।
বরুণ অবাক হয়ে বলে, স্যার আপনি এখানে? বরুণ ওর মাকে লোকটাকে দেখিয়ে বলে, মা উনি হচ্ছেন আমাদের বস, বরুণের বস। বলে, আমি বরুণের বাবা ব্যাপারে জানতে পেরেছি, আমি অনেক দুঃখিত। বরুণ বলে, ক্ষমা করবেন স্যার, কিন্তু এখন আমি ছুটিতে রয়েছি, শ্রদ্ধার পরে আসতে পারবো। বরুণের বস বলে, আমি বুঝতে পারছি তুমি কিছুদিন নিজের পরিবারের সাথে সময় কাটাও, কিন্তু এখানে আমি কাজ অন্য কারণে এসেছি। বরুণ বলে, কেন স্যার, কি হয়েছে? বরুণের বস বলে, আরে ভয়ও পেও না, আমি তোমাকে একটা সুখবর দিতে এসেছি। তোমার প্রেজেন্টেশন ক্লায়েন্টের অনেক পছন্দ হয়েছে আর আমাদের ডিল ফাইনাল হয়ে গেছে। বরুণ বলে, স্যার এইটা তো অনেক বড় সুখবর। শ্রদ্ধা বলে, স্যার আসুন না, বাসায় আসুন। বরুণের বস বলে, না না, আজ নয়, অন্য কোনো একদিন আবার আসবো। ও ভাই বলে, ভাই আমার পুরো বিশ্বাস ছিল তুই যে কোম্পানিতে কাজ করবি সেখানে অনেক সফলতা পাবি, সেই কোম্পানিকেই সফলতার শীর্ষে পৌঁছে দিবি। শ্রদ্ধা বলে, হ্যাঁ বরুণজির জেঠুর আপনার প্রতিভার উপর অনেক গর্ব ছিল। কীর্তি বলে, যদি আমি তোমার এই কথাটা বিশ্বাস করতে পারতাম দিদি, তাহলে অনেক ভালো হতো। এটা তো হতেই পারে না যে বাবার বরুণজিকে নিয়ে গর্ব ছিল, যদি গর্ব থাকতো তাহলে বাবা কখনো বরুণজিকে এতটা রেসপন্সিবল ভাবতো না, যার জন্য উনি উভয়ের ভাগে সব সম্পত্তি লিখে দিয়েছে আর বরুণজিকে যোগ্যই মনে করেনি। এদিকে দেখা যায় ঋতুপেশী উভয়ের মাকে বলছে, উইলের কথা শুনে বৌদি তুমি এতটুকু তো আন্দাজ করতে পারো যে কীর্তির মাথায় কি চলছে, আর তার উপরে বৌদি তুমি নিজের মাথা ঘাঁটি সিন্ধুকের চাবির কথা বলেছ। কি দরকার ছিল এখন এসব বলার? উভয়ের মা বলে, ঋতু আমি তো শুধু দাদার শেষ ইচ্ছেই পূরণ করতে চেয়েছি।